হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, যদি ইউটিউব থেকে দেখো তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অল করে রাখো আমার নেক্সট ভিডিও তোমার প্রথমে পাওয়ার জন্যে। তো চলো আমি শুরু করি। আজকে যে বিষয়ে আমি কথা বলবো সে বিষয়টি হলো ইউ ক্যান উইন। দেখো, পৃথিবীতে চলতে গেলে বিভিন্ন বাধা বিপত্তি তোমার কাছে আসবে, তোমার সামনে আসবে। সেই বাধা বিপত্তিকে ত্যাগ করে তোমাকে উইন হতে হবে। আজ আমি তোমাদের এমন একটি কথা বলবো, সে কথাটি হলো আমাদের সময় আমাদের কাছে এমন এক পর্যায়ে এসে যায় যখন আমরা মনে করি যে আমি আর পারবো না, কিন্তু তোমাকে পারতে হবে। তুমি নিজের উপর দৃঢ় বিশ্বাস রাখো যে তুমি একদিন জিতবে। ইউ ক্যান উইন। তো আমি আজ তোমাদের সামনে 4টি টিপস নিয়ে কথা বলবো। প্রথম নাম্বার টিপস হলো বিশ্বাসেই সাফল্যর শুরু। দেখো, বিশ্বাস থেকেই সম্পর্ক শুরু হয়, বিশ্বাস থেকেই সমস্ত কিছুর একটা শুরু। আজ তুমি যেই কাজটি করো না কেন তার পূর্বে তোমাকে বিশ্বাস রাখতে হবে। একটি গাছ রোপণ তখনই হয় যখন একটা বীজ মাটির নিচে অন্ধকারে থাকে। অন্ধকারে মাটির নিচে যেরকম একটা বীজ সেইখান থেকে একটা গাছে রূপান্তরিত হয়, সেইভাবেই তোমার স্বপ্নকে তোমাকে অন্ধকার থেকে সেই স্বপ্নটাকে বাস্তব জীবনে তোমার নিজেকেই তোমাকে বাস্তবায়িত করতে হবে। তোমার নিজের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, নিশ্চয়ই একদিন আমি পারবো। এই বিশ্বাসটা তোমার প্রতি তোমাকে রাখতে হবে। ব্যর্থতা মানে শুরু। কোনো কিছুতে ব্যর্থ হয়ে যাওয়া মানে শেষ নয়। দেখো ভাই, মানুষ ব্যর্থ হওয়ার পরেই কিন্তু মোটিভেট হয়, মানুষ ব্যর্থ হওয়ার পরেই কিন্তু শেখে। আজকে আমি তোমাদেরকে একটি বাস্তব উদাহরণ দিই। থমাস এডিসন, যিনি বিদ্যুৎকে তৈরি করেছিলেন, তিনি 1000 বার ব্যর্থ হওয়ার পরেও তার হাল ছাড়েনি। আজ যদি তিনি হাল ছেড়ে দিতেন তাহলে আজ আমরা এই বিদ্যুতের মাধ্যমে আমাদের ফোন চার্জ করতে পারতাম না, আমরা ফ্যান চালাতে পারতাম না, আমরা টেলিভিশন দেখতে পারতাম না। তো এর উদাহরণ আমি এই জন্য দিচ্ছি যে দেখো, ব্যর্থতা মানে শেষ নয়। তুমি আমি অনেক মানুষ যদি মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকি, তাও আমাদের উচিত আমরা ব্যর্থতা হওয়ার পরও আমাদের শেখা। দেখো, ব্যর্থতা হলো ফেলিওর ইজ দ্য পার্ট অফ সাকসেস। তো ব্যর্থতা হলো একটা শিক্ষার, একটা সাকসেস হওয়ার সিঁড়ি। তুমি যখনই ব্যর্থ হবে তখনই তুমি শিখবে, যখনই তুমি ফেল করবে তখনই সেখান থেকে নতুন কিছু শিখবে। তো ব্যর্থতা হয়ে গেলে তুমি হীনমন্যতায় ভুগবে না, তুমি ব্যর্থতা হবে মানে সেখান থেকে তুমি নতুন কোনো কিছু শিখবে। টিপস নাম্বার 3, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। তুমি যে গোল বা যে তুমি যেটা হবে ভেবেছো ফিউচারে, সেই চিন্তাকে তুমি সর্বদা নিয়ন্ত্রণের মধ্যে রাখো। সর্বদা তুমি তোমার গোলকে ঠিক করে রাখো, তুমি তোমার গোলকে নিয়ে চিন্তা ভাবনা করো। আজ যদি তুমি বলো আই উইল বি আ প্রফেসর, আমি একটা প্রফেসর হব, তুমি যদি আজ চাও আই উইল বি আ আর্টিস্ট, আমি একটা আর্টিস্ট হব, তো তুমি আর্টিস্ট হওয়ার জন্য যে যে প্রসেস, যেগুলো পদ্ধতি, সেইগুলোকে তোমাকে ফলো করতে হবে, সেইগুলো তোমাকে করতে হবে। তোমার চিন্তাকে, তোমার উৎসকে, তোমার যেটা গোল সেটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে। আর তুমি যখন তোমার চিন্তাকে নিয়ে ভাববে, যে চিন্তার মধ্যে নিয়ন্ত্রণ থাকবে, তখনই তুমি তোমার উপর তুমি তোমার লাইফে সাকসেস হতে পারবে। তখন তুমি যদি ভয়ে পিছিয়ে পড়ো, তখন তুমি যদি হার মেনে নাও, তোমার পরিশ্রমকে যদি তুমি ধরে রাখতে না পারো, তুমি যদি হার মেনে নাও, তাহলে তুমি কখনোই উইন হতে পারবে না। তোমাকে উইন হতে গেলে তোমার চিন্তা নিয়ন্ত্রণটাকে ঠিক রাখতে। নাম্বার 4 টিপস, পরিশ্রমের কোনো বিকল্প নেই। দেখো ভাই, এই সমাজে হোক, তুমি বাড়িতে থেকে হোক, তুমি গ্রামে থেকে হোক, তোমাকে পরিশ্রম করতে হবে, অবিরাম পরিশ্রম তোমাকে চালিয়ে যেতে হবে। ফ্লুয়েন্সি যদি কোনো কিছু করতে চাও, একটা ফ্লুয়েন্ট যদি তুমি কথা বলতে চাও, তাহলে যে রকম পরিশ্রম করে তোমাকে একটা ল্যাঙ্গুয়েজকে ফ্লুয়েন্সি আনতে হয়, সেই রকম তোমার গোলকে তুমি যদি তোমার গোলটাকে যদি সাকসেস করতে চাও, তোমাকে অবিরাম পরিশ্রম করতে হবে।
মানুষের পরিশ্রমই হলো সাফল্যর চাবিকাঠি। তারা পরিশ্রম করে দেখো তারাই সফল হয়েছে। দরিদ্র ঘর থেকে এপিজে আব্দুল কালাম যদি আকাশে ওড়ার স্বপ্ন দেখতে পারে এবং সেই স্বপ্ন দেখেছিল যে সে কি করবে, একদিন আকাশে উড়বে, সে কি দেখো আজ ভারতের রাষ্ট্রপতি হয়ে গিয়েছে। তো আপনি, আমি বা তুমি, তোমরা বা আমরা যদি পরিশ্রম করি তাহলে আমরা কি একদিন সাফল্য অর্জন করতে পারবো। আজ আপনি আমি যদি সকালেই, যেরকম ছোটবেলায় পড়েছিলাম যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন ভালো হয়ে চলি, তো সেই রকম আমাদেরকে প্রত্যেক দিন সকালে বলা উচিত যে আই এম এ স্ট্রং, আমি হলাম কি মজবুত, আমি দুর্বল না, আমি পারবো, আই ক্যান উইন, আমি পারবো, আই ক্যান ডু এভরিথিং। এইটা প্রত্যেক দিন আমার বলা উচিত। তো আমি তোমাদেরকে এতটুকুই বলবো, যদি নিজের গোলে পৌঁছাতে চাও, যদি তুমি উন্নতি করতে চাও, তোমার গোলটাকে সাকসেস করতে চাও, যদি বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও, তাহলে তোমাকে অবিরাম পরিশ্রম চালিয়ে যেতে হবে, অবিরাম তোমাকে কষ্ট করতে হবে। তাহলেই তুমি তোমার গোলে, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ।